সানডে, তো সানডে বাড়ি চলে এসেছি। আর আসার পরে আজকে রান্নার দায়িত্ব দুইজন নিয়েছে, একটা হচ্ছে বৌমনি, তোর বৌমনির পালা শেষ। আর এখন কার পালা হচ্ছে চলো দেখাচ্ছি। এই যে এখন দায়িত্ব নিয়েছে তো মাছের ডিমের বড়া, সেটাই করছে সাহেবদা। আর জাস্ট অসাধারণ, দেখতেই পাচ্ছ। শ্বশুর বাড়ি এসেও ছাড় নেই, এবার দেখে যাও শ্বশুর বাড়ি এসেও করতে হচ্ছে। কিছু বলো? তা নয় তো কি, বউরা বসে থাকে তা কি করবে এখন? বউরা কাজ নেই কোনো, বউদের খালি গল্প করা কাজ। আমাদেরকে এই যে বউদের বলছে গল্প করা কাজ, আরেক জামাই নেই, এই জামাই দায়িত্ব নিয়ে নিয়েছে সবকিছু করার। তো আমার দেখেও দারুণ লাগছে। এই যে খাওয়া দাওয়ার পর্ব চলছে এবার। এই সবাই বলো কেমন খেলে বড়াটা। এই যে রাজু দাস বলো, সাহেবদা বলবে না, বাবা বলছে কেমন হয়েছে বলো। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। দিদি বল, তোর কাছে রয়েছে, বাবাদের খাওয়া গেছে, বড় বানিয়েছে দারুণ। বলো তুমি বলো একটু কেমন হয়েছে। আরে তাকিয়ে বলো, কমপ্লিমেন্টটা একটুখানি রাজুর এরকমই। এই আমি যদি বলি সেরে ভালো হয়েছে। আর এই যে বৌমনি পরিবেশন করছে। না না অবশ্যই ভালো হয়েছে। মাছ আর মাছের বড়া দিয়ে, বড়াটা কেমন খেয়েছো বলো। হ্যাঁ মাছের ঝোল, আমাদের এখনো যে ঘি ভাত এভাবেই খায়। আর মাছের বড়া দেওয়া হয়েছে, দাঁড়া। মাছের বড়াটা, মাছের ডিমের বড়া কেমন খেয়েছো? ভালো ভালো। তুমি কেমন খেয়েছো? হেভি। আর এই যে মাছ বেছে দিতে হচ্ছে, একজনেরটা দেওয়া হয়ে গেছে পাতে, আরেকজনেরটা বাচ্ছি। আর এদিকে দিদির বিয়ের কাছে দেখছি আমরা। Let's go. I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel alive, and there's nothing that makes me happy. Hold my beer for a minute, I'm about to quit my job, cash in for a ticket. I'm going on a trip, and I don't plan to visit. I'm gonna stay there till I feel like I'm winning, and this is just the beginning. I need a big change, help me feel like living. I need a big swing, home runs I'm hitting, and I'll never look back, moving on till I get it all. And we all got dreams, we all want things, but what you gonna do for it? How you gonna move for it? What you gonna be? And do you believe you can do anything? But what you gonna do for it? How you gonna move for it? What you gonna be? চালাতে পারছিল না, আস্তে আস্তে করে এগোচ্ছিল। এর মধ্যে একটা মোটর ভ্যান, টোটো, একটা গাড়ি এসে পায়ের মধ্যে মেরেছে। নতুন প্যান্ট করা ছিল, ছিঁড়ে গেছে, পা কেটে গেছে। তো আমরা ছিলাম একটা দোকানে। আর এর And this is my game to play, to claim a brand new name. And I ain't gonna lie to you, I'm a bit nervous that I might screw everything up that I've ever done. But what's the point of living if you ain't having fun? I guess I'll try this, try that, might miss, gotta find what I'm good at. I guess I look here, look there, over where am I scared, where am I at? I gotta make it in this life, whatever makes me happy, know I'm doing things right. Sipping in the summer on a goose and Sprite, or find a nightclub for the end of the night, And we all got dreams, we all want things, but what you gonna do for it? How you gonna move for it? What you gonna be? And do you believe you can do anything? But what you gonna do for it? How you gonna move for it? What you gonna be? চিংড়ি মাছগুলো নিয়ে এসছে বড় বড়।
বুঝেছো, শুধু মাছ আর মাছ। দেখো আর রকম মাছ, দিকে আলু, আম, পটল, তেল ঠেলে এনেছে, পেঁয়াজ, হলুদের প্যাকেট, চাল তো এনেছে, দেখেছো। এদিকে কলা, কলাটাও রেখে আসি। ছিল একটা তরমুজ আর কটা আঙ্গুর ফল, সেটা রেখে দিয়েছি। এটা রাখতে ভুলে গেছি, তরমুজটাও এনেছে। গুড ইভিনিং গাইস। তো এখন তো ইভিনিং টাইম হয়ে গেছে, আর সকালবেলা দেখালাম রাজু কত কিছু বাজার এনেছে। তো আনার পরে রান্না বান্না করলাম, খাওয়া দাওয়া তো কমপ্লিট। কিন্তু তোমাদেরকে ছোট ছোট আমুদি মাছ দেখিয়েছিলাম, তা সেটা এনেছিল। ও কী খাবে? চপ খাবে। তো সেটাই এখন বানাবো, আমি কোনো রকমভাবেই বানাবো। তো আমি ধুয়ে তারপরে হলুদ লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো এখন জাস্ট করবো। তো চলো, ভাবলাম তোমাদের সাথে শেয়ারই করি। তো চলো, ফিশ ফ্রাইটা করবার জন্য প্রথমে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি। আর যেহেতু রাজু এগুলো একটু খেতে ভালোবাসে, তাই কি আর করব, করতেই হয়। আর সামান্য একটু আমি লবণ দিয়ে নেব, আর সেটা আমি ভালো করে ফাটিয়ে নেব। আর এইদিকে দেখছো আজকে আমি আমুদি মাছেরই ফিশ ফ্রাইটা বানাচ্ছি, আর আশা করি ভালোই হবে, দেখা যাক। আর এই প্রথমবার বানাচ্ছি। তো আমি গ্যাসটা এদিকে আবার একটু জ্বালিয়ে নিলাম, কারণ কড়াইটা গরম হবে, তারপরে তেলটা দেব। আর সেজন্য আমি গ্যাসটা আগে জ্বালিয়ে নিলাম। আর এবারে আমি মাছগুলোতে লবণ হলুদ ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার একটু সামান্য লঙ্কার গুঁড়োটা যদিও আমি একটু বেশি দেব, কারণ একটু ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে। আর তার সাথে একটু ভাজা মশলাও দিচ্ছি। আর সেটাকে ভালো করে এবার আমি জাস্ট মাখিয়ে নেব। আর আমি প্রথমেই বলছি, আমি প্রথমবার করছি, আর আমি আমার মতন করছি। তো আমার যেটা মনে হয় সেভাবেই আমি করছি। তো আর আই হোপ ভালোই হবে। আর এদিকে আমার কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি সাদা তেল, রিফাইন তেল দিয়ে নিচ্ছি। একটু বেশি করেই দেব, কারণ জানোই এগুলো একটু ছাকা তেলে ভাজলে বেশি ভালো হয়। তো আমি প্রথমে মাছগুলোকে সামান্য হালকা করে ভেজে নেব, না হলে কি ভেতরটা একটু কাঁচা কাঁচা থাকবে। সেজন্য আমি একটু সামান্য করে ভেজে নিচ্ছি, বেশি ভাজবো না, হালকা ফ্রাই করব। তো দেখছই হালকা ফ্রাই করছি। আর এই দেখতে দেখতে আমার প্রায় ভাজা কমপ্লিট। তো আমি তুলে নিয়েছি। এবার আমি জাস্ট যে ডিমটা আমি ফাটিয়ে নিয়েছিলাম সেটার মধ্যে ভালো করে ডিপ করে নিয়ে এই বিস্কুটের গুঁড়ো ভালো করে হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে নিচ্ছি। আর এইভাবেই লাগিয়ে নেওয়াটা ভালো, তাহলে ভালোভাবে সব জায়গায় লেগে যায়। তো আমি এইভাবে অনেকগুলো বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবারে আমার তেলটা গরম হয়ে গেছে আমার মনে হয়েছে, কিন্তু আমি প্রথমে একটাই দিয়ে দেখছি যে ঠিকঠাক গরম হয়েছে কি না। আর মনে হচ্ছে হ্যাঁ, ঠিকঠাকই হয়েছে। আর প্রথমবার বানিয়ে আমার খুব আনন্দও হচ্ছে তার সাথে। প্রথমত এই ফিশ ফ্রাইগুলো সাধারণত আমার মনে হয় শীতকালে বেশি ভালো লাগে, তো কী আছে, গরমকালেও ভালো লাগবে। আর সত্যি বলতে যখন ভাজছিলাম একটু একটু আমার লোভও লাগছিল, যে এত সুন্দর, বেশ সুন্দর স্মেলটাও আসছিল, দারুণ লাগছিল। আর তোমাদেরও আশা করি ভালোই লাগবে দেখে। তো এক এক করে আমি সবগুলোই এইভাবে ভেজে নেব। আর আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে রেখেছি, মিডিয়াম ফ্লেমে করে করছি, নাহলে খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। আর ধীরে ধীরেভাবে করলে জিনিসটা খুব ভালোভাবে হবে। তো এইভাবেই পরপর করে নিচ্ছি।
আমার ফিশ ফ্রাই কমপ্লিট। আমি তখন মাছের চপ বলেছি, এবার দিয়ে দিয়েছি। এবার খেয়ে জাস্ট বলবে কেমন হয়েছে দেখো। এবার জোরে জোরে বলো। আমাদের ফ্যান চলছে একটু, হ্যাঁ ওটা ডিপ করো, ওটার মধ্যে লাগিয়ে। ভালো আছে তো। আমার ফিশ ফ্রাইটা কমপ্লিট হয়ে গেছে, দিয়ে দিয়েছি। খেয়ে তো বলছে ভালোই হয়েছে, আমাকে দ্বিতীয়বার মানে দুবার করে খাটনি করিয়েছে। যাই হোক, তা দুবার খাটি আর তিনবার খাটি, খাটনির পর যদি ফল ভালো আসে, রেজাল্ট ভালো আসে, তখন ভালোই লাগে। তো আমি একটু খেয়ে তোমাদের ফিডব্যাক দিই, দাঁড়াও। খুব ভালো। এবার চলো দীঘার বিচে। দীঘাতে গেলে এই মাছ ভাজা, আই মিন ফিশ ফ্রাই দারুণ লাগে, তো শেয়ার করলাম। গরম গরম খেলাম, খুবই ভালো লাগলো। আর গরম গরম খাওয়ার পরে তো খুবই ভালো লাগলো, মনে হলো জানি দীঘার বিচে বসে বসে খাচ্ছি। দীঘাটাকে খুব মিস করছি আসলে। দীঘার কথা কেন বলছি, আমরা লাস্ট বার দীঘাতেই গেছিলাম ঘুরতে। তো এর আগে পুরী টুরিতে গেছি, কিন্তু এই লাস্ট দীঘাতেই গেছি, তারপরে আর ঘুরতে বেরাইনি। তো দীঘার কথাটাই এখন মাথায় আছে। আর গিয়ে সবাই মাছ ভাজা, যার যেটা ফিশ ফ্রাই, যার যেটা মনে হচ্ছে সে খেয়েছে, তো গিয়ে খেতাম আর বেশ সমুদ্রের হাওয়া খেতাম আর মনে পড়তো। তো সেটাই অনেক দিন পর করা হয়নি কখনো, এই প্রথমবারই আমি করলাম। তা খেয়ে দিয়ে বললো দারুণ হয়েছে, ভালো হয়েছে, কিন্তু এবার একটু গরম গরম কিসের দরকার জানো, চায়ের দরকার। তো এখন একটু চা করে নিয়ে আসি। তো চলো, তো চা করে নিয়ে আসার পরে তোমাদের সাথে আবার কথা বলছি, ঠিক আছে? তো চলো, এই যে বসে বসে এখন চা খাচ্ছি। সব মানে খাটনির কাজ আমি করব, আর বসে বসে রিল্যাক্স করবে আমি। ও খবর দেখছে আর চা খেয়ে যাচ্ছে। আমি এখন চা খাবো। তো তোমাদের বললামই চা করে নিয়ে এসেছি, এখন জাস্ট একটু চাটা খাবো। খাচ্ছিলামই চাটা। তো থেকে আমার এই ব্লগটা স্টার্ট করেছি, কালকে কিছুটা সময় কাটিয়েছি তোমাদের সাথে, আর আজকে কিছুটা সময় কাটালাম। তো আর ব্লগটা লং করব না। যদি আমার এই ব্লগটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করো কেমন লাগলো আমার রেসিপিটা, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা।